জগন্নাথ বুঝে গেছে সব সালারা বাটপার, সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। উপদেষ্টা নাহিদ ইসলাম এখন কি হিরো থেকে ভিলেনে পরিণত হচ্ছে, নাকি ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরকেই ছাত্র জনতার মাঝে বিতর্কিত করার চেষ্টা চলছে? এই সবকিছুর মাঝে গতকাল থেকেই হ্যাশট্যাগ উইয়ার নাহিদ এই পোস্টটা ভাইরাল হচ্ছে ফেসবুকে। এর পিছনের কারণটাই বা কি? সবাই জানে রিসেন্ট টাইমে যে দুইজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছিল, এই বিষয়টা নিয়ে ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে কোনো ধরনের ডিসকাশন করা হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। অথচ এই অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রবিন্দুটাই তৈরি হয়েছে ছাত্রদের দ্বারা। এই বিষয়টা নিয়ে তো সমালোচনা চলছিলই, এর মধ্যে আবার ভাইরাল হয় উপদেষ্টা নাহিদের কয়েকজনকে নিয়োগ দেওয়ার নিয়োগপত্রের ছবি। এই বিতর্কিত নিয়োগপত্রের ছবিগুলোর মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির মহাপরিচালকের পদের নিয়োগপত্রে যে উপদেষ্টা নাহিদ ইসলামের সই রয়েছে, এই বিষয়টাই সবচেয়ে বেশি নজর কাড়ে সবার। যেখানে নিয়োগপ্রাপ্ত পাওয়া ব্যক্তি মোহাম্মদ শাহিদুর রহমানকে নিয়ে জানা যায় তিনি এর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এটা জানার পরে যে নাহিদ তাকে সুপারিশ করেছে, ছাত্রদের এবং সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অনেকেই এই বিষয়টা নিয়ে বলতে থাকে নাহিদ এখন আর ছাত্রদের কথা ভাবে না, তাকে বিশ্বাস করাটা আমাদের ভুল হয়েছে, সেও ওই দোসরদের মতোই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে, তাহলে সেও স্বজনপ্রীতি অলরেডি শুরু করে দিয়েছে। নানা রকম কথাবার্তা তাকে ঘিরে চলতে থাকে। এর মধ্যে গতকালকে আবার সোশ্যাল মিডিয়াতে আর একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্লোগান দিতে দেখা যায় এবং ওই স্লোগান দেওয়ার মুহূর্তে কিন্তু নাহিদ ইসলাম ওখানেই উপস্থিত ছিলেন। জানা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হলকে কেন্দ্র করে চলমান যে আন্দোলন, সেই আন্দোলনেরই একটি ভিডিও এটা। ভিডিওটা দেখে সকলে ভেবেছিল কথাগুলো হয়তো নাহিদ ইসলামকে টার্গেট করে বলা হচ্ছে এবং জগন্নাথ বুঝে গেছে সব সালারা বাটপার, সব সালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। এবং নাহিদের উপর থেকে ভরসা উঠে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। কিন্তু পরবর্তীতে গণমাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় এই যে স্লোগানটা, এই পার্টিকুলার স্লোগানটা আন্দোলনরত শিক্ষার্থীরা মূলত আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিল। অ্যাকচুয়ালি এই জায়গায় বিষয়টা হচ্ছে স্লোগানটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে দেওয়া হয়নি। মূল ঘটনাটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীদের মাধ্যমে করানো হোক, এজন্যই আর্মি হবে ঠিকাদার কথাটি বলা হয়েছে এবং তাদের দাবি নাহিদ ইসলামকে নিয়ে বিতর্ক তৈরি করার জন্যই এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে তো ক্লিয়ার কাট কথাটা বোঝা গেল। এরপরে ওই নিয়োগপত্রের কাহিনীটা কি হলো, এই বিষয়টা নিয়ে উপদেষ্টা নাহিদ মঙ্গলবার রাতে অর্থাৎ গতকাল রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। 15 অক্টোবরের নিয়োগ 22 অক্টোবরেই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না, তারপরেও তারা যে কোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করবেই, কারণ বর্তমান সময়ের এটাই রাজনীতি। এবং তিনি এই বিষয়টার সঙ্গে সম্পর্কিত কয়েকটা ছবিও পোস্ট করেন এবং সেখানে স্পষ্টভাবে দেখা যায় আসলে 22 অক্টোবরে এমওপি এর মহাপরিচালক পদে যাকে নিয়োগ করা হয়েছিল তার পদটা বাতিল করে দেওয়া হয়। এবং এই বিষয়গুলো সামনে আসার পর থেকেই সকলে হ্যাশট্যাগ উইয়ার নাহিদ এই লেখাটা দিয়ে সোশ্যাল মিডিয়া ছেয়ে ফেলে। তো সকলেই আসলে বুঝতে পারে যে এখানে কি চলছে। মূল বিষয়টা হচ্ছে যেহেতু আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ফ্যাসিস্ট সরকার উৎখাতনে একেবারে প্রথম সারিতে ছিল, তাই তাদেরকে এখন টার্গেট করা হচ্ছে, তাদেরকে বিতর্কিত করা হচ্ছে, পুরো জাতির সামনে তাদেরকে শত্রু বানানো হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে মূল কথা হচ্ছে সমন্বয়করা মানুষ, তাদেরও যে কোনো বিষয়ে ভুল হতেই পারে, তাদের ভুলগুলো আমরা সমালোচনা করব, কিন্তু তাদেরকে যেন আমরা জাতির কাছে শত্রু না বানিয়ে দেই। এই বিষয়টার প্রতিবাদেই হ্যাশট্যাগ উইয়ার নাহিদ এইটা সকলে পোস্ট করছে। তো পুরো এই বিষয়টি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন।